রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তোর সোনা দানা বালা খানা। হুজুর এবং সকল আহমদী ভাই বোনদেরকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আমি ইসনাদ আহমেদ দিয়ামর, সবাইকে ঈদ মোবারক জানাই। আসসালামু আলাইকুম, সুইজারল্যান্ড থেকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আসসালামু সবাইকে ঈদ মোবারক। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eid Mubarak to our beloved Huzur and all Bangladeshi Ahmadis. পশ্চিম আকাশে ঢলে পড়ে পরিশ্রান্ত সূর্য। দিনভর পথ চলা শেষে ক্লান্ত পাখিরা ঘরে ফেরে। আরেকটি দিন নতুন আভায় বিদায় নেয় ধীরে ধীরে। চারদিক নেমে আসতে শুরু করে অন্ধকার। সূর্যাস্তের সাথে সাথে মুমিন হৃদয়ে বাজে এক প্রশান্তির সুর। দিনভর সংযম শেষে ইফতারির মাধ্যমে রোজা ভঙ্গ করেন তারা। তাদের কণ্ঠে ধ্বনিত হয় আল্লাহর প্রশংসা। তাদের অন্তর ভরে ওঠে কৃতজ্ঞতায়। রাতের আকাশে উকি দেয় এক রাশ আসে নিয়ে নতুন চাঁদ। এই চাঁদ শাওয়ালের চাঁদ, যার আগমনে শহর গ্রাম মহল্লা হয়ে ওঠে উৎসব মুখর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগীর পর সারা বিশ্বের মুসলিম জাতি শাওয়াল মাসের চাঁদের আগমনে রোজা ভেঙে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে যে আনন্দ উৎসব পালন করেন, এটিকে ঈদ উল ফিতর বলে। এই উৎসব সমগ্র মুসলিম জাতির হৃদয়ে বয়ে আনে খুশির বার্তা। ফজরের নামাজের মধ্য দিয়ে শুরু হয় ঈদের আমেজ। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, শুকরিয়া আর আনন্দের এক নতুন ভোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকবীর ধ্বনিতে মুখরিত হয় চারপাশ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকালের আলো ফোটার আগে শুরু হয় ঈদের সাজসজ্জা। সবার পরনে নতুন জামা কাপড়, গায়ে সুগন্ধি। ঈদের আনন্দকে করে তোলে আরও উজ্জ্বল। শিশুদের উচ্ছ্বাস, বড়দের ব্যস্ততা, সব মিলিয়ে ঈদের দিন গোটা পরিবারকে এক সুতোয় বেঁধে ফেলে। নির্দিষ্ট সময়ের পূর্বে সকলে জড়ো হয় মসজিদে। শিশু কিশোররা বড়দের সাথে সানন্দে যোগ দেয় ঈদের জামাতে। ধনী গরিব ছোট বড় সব ভেদাভেদ ভুলে সবাই দাঁড়ায় এক কাতারে। আল্লাহু আকবার। সিজদায় নত হয়ে আল্লাহর প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা জানায় প্রতিটি হৃদয়। আল্লাহু আকবার। নামাজ শেষে ঈদের খুতবা শোনার পরই হৃদয়ের টানেই এগিয়ে আসে সবাই। আলিঙ্গন, শুভেচ্ছা, ভালোবাসায় একাকার হয়ে যায় সম্পর্কের সব দূরত্ব। আনন্দের রং ছড়িয়ে পড়ে চারদিকে। ঈদ হয়ে ওঠে এক সেতু বন্ধনের নাম।
ঈদের দিন সবাই স্মরণ করেন তাদের প্রয়াত আত্মীয় স্বজনদের। কবর জিয়ারতের মাধ্যমে প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। আল্লাহুম্মা আমিন। ঈদের আনন্দ থেকে বাদ পড়েন না প্রবীণ ও অসুস্থরাও। সবাই দল বেঁধে তাদের কাছে যান ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। তাদের খোঁজ খবর নেওয়ার পর তাদের সুস্থতা ও শান্তির জন্য প্রার্থনা করা হয়। আল্লাহুম্মা আমিন। ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতির এক চিরকালীন প্রতীক। এই দিনে পরিবার, বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের সঙ্গেই মিলিত হয়ে একে অপরের খোঁজ খবর নেওয়া হয়। ঈদ মুবারক হোক সবারই, তবারক নবী। ঘরে ঘরে চলে আপ্যায়নের তোড়জোড়, আর ঐতিহ্যগতভাবেই বাঙালির আপ্যায়নের সাথে নিবিড়ভাবে যুক্ত নানা রকম মিষ্টান্ন। আর ঈদের সময়গুলোতে মিষ্টির চাহিদা হয় দ্বিগুণ, তাই মিষ্টির কারিগর দোকানিরাও পার করেন ব্যস্ত সময়। ছানামুখী বাংলাদেশের জনপ্রিয় ও সুস্বাদু একটি মিষ্টান্ন। দুধ থেকে ছানা আলাদা করে সেই ছানাকে দেওয়া হয় আকার। আমাদের খামার থেকে দুধ আসে, সেই দুধ জাল দিয়ে ছানা কাটা হয়, পুটলা বানিয়ে আমরা লটকে রেখে আধা ঘন্টা 1 ঘন্টার মতো, তারপরে আপনার এটা কেটে পিস করে তারপর রস শিরা করে তারপরে সেই শিরায় সিদ্ধ করে তারপর ছানামুখী তৈরি করি। তৈরি করতে হলে আমাদের যে সবচেয়ে ভালো দুধ ওইখান থেকে বাছাইকৃত করে ছানাটা তৈরি করতে হয়, করে আমরা এই ছানামুখীটা ইয়ে করি। চিনির শিরায় লম্বা সময় ভেজে তৈরি করা হয় ছানামুখী। গুণগত মান ও অসাধারণ স্বাদের জন্য এই ছানামুখী পরিচিত সারা দেশে। এটা আমাদের শত বছরের ঐতিহ্য। এটা ড্রাই ফ্রুট হওয়াতে এটা অনেকেই বিদেশে রপ্তানি হয়। আমরা এটা নিয়ে আরও অনেক চেষ্টা করছি কীভাবে এটাকে আরও ভালো করা যায়, কীভাবে আরও গুণগত মান উন্নতি করা যায়। ছানামুখী আমাদের এখন জিআই পূর্ণ হয়েছে, আমরা অনেক পরিশ্রম করে তারপরে আমরা সেই জায়গাতে আমরা দাঁড়ি করিয়েছি। আমাদের পণ্য হওয়াতে আমরা গর্বিত এবং আমরা সবাই আনন্দিত। ঈদের দিন ঘরে ঘরে আয়োজন করা হয় নানা ধরনের মুখরোচক খাবারের। সেমাই, পায়েস, বিরিয়ানি, কাবাব এবং নানা রকম মিষ্টি দিয়ে সাজানো হয় ঈদের টেবিল। এই খাবারগুলো শুধু মুখের স্বাদই বাড়ায় না, বরং ঈদের আনন্দকে করে তোলে আরও সম্পূর্ণ। ঈদ উপলক্ষে গ্রাম বাংলার মানুষের ঘরে ঘরে তৈরি করা হয় হরেক রকমের ঐতিহ্যবাহী পিঠা। এর ভিতর অন্যতম ছিটা পিঠা। আতপ চাল সারা রাত ভিজিয়ে রেখে শিলপাটায় বেটে আদা, রসুন, জিরার মতো নানা রকম মশলা মেশানো হয়। এই সকল উপকরণ থেকেই তৈরি করা হয় ছিটা পিঠা। চিটা পিঠা বানাইতে আতপ চাউল লাগে এবং ওই চাউলটা রাত্রেবেলায় ভিজাই রাখতে হয়। তারপর এটা বাটতে হয়, বাইটটা তারপর এটার সাথে মশলা মিক্স করে তারপর বানাইতে হয়। আদা, রসুন এগুলা দিতে হয়, জিরার গুঁড়া একটু দিয়া পানি দিয়া মিক্স করে তারপর এটা ছিটায় ছিটায় বানাইতে হয়। এটা সারা বছরে খাওয়া যাবে, বেশি হইল ঈদের সময়। তৈরি করা চালের গুঁড়ার খামিতে আঙুল ডুবিয়ে ছিটানো হয় কড়াইয়ে। লাকড়ির আগুনের আঁচে ভেজে এভাবেই তৈরি করা হয় সুস্বাদু ছিটা পিঠা। মাংস ভুনার সাথে এই পিঠা পরিবেশন করা হয় ঈদের সকালে। ঈদের দিনটি শিশুদের জন্য বিশেষ একটি দিন। আনন্দ আয়োজনে কেটে যায় তাদের সমগ্র দিন। মসজিদ প্রাঙ্গণ ও বাড়ির আঙিনায় বসে গল্পের আসর। আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় গাওয়া হয় হামদ নাত। গান, ছড়া, বিভিন্ন কৌতুকের মাধ্যমে তারাও তাদের আনন্দ প্রকাশ করে। পড়ার সময় মশার কামড়, একই ভীষণ জ্বালা, কানের কাছে ভো ভো করে কানটা ঝালা পালা। যতই বলি মাফ করো ভাই, পায়ে তোমার পরি, পা ছাড়িয়ে মশা বলে আই এম ভেরি সরি। আমার নাম মশা, রক্ত খাওয়া পেশা,
জন্ম আমার জেনে, বুদ্ধি থাকে ব্রেনে। আমার থেকে বাঁচতে হল, কোয়েল জ্বালাও তবে। চাচ্ছ ঘুমে আর দেরি নয়, মশারি টাঙাও সবে। হাসির ছটায় মেতে উঠে বাড়ির আঙিনা, আর ঈদের সুরে রঙিন হয়ে ওঠে কোমলমতি শিশুদের দুনিয়া। চড়ুই ডাকে কিচির মিচির হলদে পাখির বিয়ে, শিয়াল মামা বর্ষে যেছে টুপুর মাথায় দে। ময়না বলে গয়না কই, শালিক বলে আয়না কই, পেঁচা বলে থামরে এবার, গান শোনা বেটিয়ে। ছুটি ছুটি ছুটি, মনের খুশি রয় না মনে, হেসেই লুটো পুটি। খুঁজলো এবার পড়ার তারা, অঙ্ক কাটা কুটি। দেখব না আর পণ্ডিতের ওই রক্ত আখি দুটি। আর যাব না স্কুলের পানে, নিত্য গুটি গুটি। এখন থেকে শুধুই খেলা, শুধুই ছোটা ছুটি। পড়ার লোকের ঘুম ছুটিয়ে আইরে সবাই জুটি। গ্রীষ্মকালে দুপুর রোদে গাছের ডালে উঠি, আইরে সবাই হল্লা করে হরেক মজা লুটি। একদিন নয় দুদিন নয়, 2 মাস ছুটি। মানবুল মানব সেবায় আসমানি প্রপাত, যুগ খলিফারে। বয়স ভেদে আনন্দ উদযাপনেও ভিন্নতা আসে। ঈদের দিন শিশু কিশোররা হাসি খুশিতে মেতে ওঠে। তারা ঘুরে বেড়ায় প্রকৃতির নানা কোণে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, 2 ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সে থাক, শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর পরে আমবন তালবন চলে, গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কফু নাওয়া হলে পরে, আঁচল ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলো মাঝে, বধূরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভোরো ভোরো, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মহাবেগে কল কল কোলাহল উঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছুটে। 2 কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে উঠে পাড়া। নদীর শান্ত জলে আর খোলা মাঠে তাদের সজীবতা ছড়িয়ে পড়ে। পাখির পূজন আর হাওয়ার সুরে ঈদের আনন্দ তাদের জীবনকে আরও রঙিন করে তোলে। আমায় যদি প্রশ্ন করে আলো নদীর এক দেশ, বলবো আমি বাংলাদেশ। আমায় যদি প্রশ্ন করে কোলো কাকলির দেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ। এক সূর্যের হাজার আলোর কোনা, ছড়িয়ে এই মাটির করলো রূপ সোনা। ও এক সূর্যের হাজার আলোর কোনা, ছড়িয়ে এই মাটির করলো রূপ সোনা। আমায় যদি প্রশ্ন করে মায়াবতীর কোন দেশ,
প্রশ্ন করে কাক প্রকৃতির দেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ। আমায় যদি প্রশ্ন করে কলকাকলির দেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ। নদীর স্রোতে স্নিগ্ধ হাওয়ায় কেউ গায় দেশের গান, কেউ বা হারিয়ে যায় প্রকৃতির অপরূপ মায়ায়। ওমন রমজানে ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানে তাগিদ। ওমন রমজানে ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানে তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা। দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙাই দেনি, দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙাই দেনি। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানে তাগিদ। আজ পড়বে ঈদের নামাজ রে মন শেষে ঈদগাহে, আজ পড়বে ঈদের নামাজ রে মন শেষে ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানে তাগিদ। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মরিদ, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মরিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানে তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানে তাগিদ। এক মাসের কঠোর সিয়াম সাধনার পর ঈদ শেখায় কিভাবে আত্মবিশ্বাস, শান্তি এবং সৎ উদ্দেশ্য নিয়ে জীবন চলতে হয়। ঈদ শুধু একটি উৎসব নয়, এটি জীবনের এক নতুন দিগন্ত, যেখানে ভালোবাসা, শান্তি এবং একাত্মতার বার্তা সবার মাঝে ছড়িয়ে যায়। এই ঈদ আমাদের স্মরণ করিয়ে দেয় যে আসল আনন্দ একে অপরের প্রতি সহানুভূতি, ভালোবাসা এবং শান্তি ছড়িয়ে দেওয়ার মধ্যে। আসসালামু আলাইকুম, আমার নাম নাইমা ইসলাম, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রিয় হুজুর আপনাকে ও সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ मुबारक। अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुह। मेरा नाम वहाज अहमद है और मैं तंजानिया में रहता हूँ। प्यारे हुजूर और बांग्लादेश के अहमदियों को ईद मुबारक। अस्सलामु अलैकुम, সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, হুজুর এবং বাংলাদেশের সবাইকে জানাই ঈদ মুবারক।
এটি অবিভক্ত বাংলার আহমদিয়া জামাতের প্রথম মসজিদ। এর নাম মসজিদুল মাহদি। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নাম রেখেছেন। এটি আজও ঐতিহ্যকে ধারণ করে আছে, সেই সাথে ধারণ করে আছে বাংলার এক সিংহ পুরুষ মাওলানা সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেবের কীর্তিময় জীবন গাথা। এটি ছিল প্রথমে একটি মাদ্রাসা, পরে 1913-14 সালের দিকে এটি বাংলার প্রথম আহমদি মসজিদ হিসেবে পরিচিত হয়। কিভাবে এখানে আহমদিয়া জামাত প্রতিষ্ঠিত হলো তোমরা কি তা জানো? সে এক মজার ঘটনা। উকিল মুন্সি দৌলত খাঁ 1902 সালে লাহোর থেকে মুফাররেহে আম্বারি নামক এক কৌটা হেকিমি হালুয়া আনার ব্যবস্থা করেন। হালুয়ার পার্সেলের ভিতর হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হওয়ার সুসংবাদ লেখা একটি অমূল্য বিজ্ঞাপন ছিল। এর লেখক ছিলেন হযরত মাওলানা হাকিম নুরউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উকিল সাহেব উর্দুতে লেখা বিজ্ঞাপনটি ঔষধের নিয়মাবলী মনে করে তা পরে শোনানোর জন্য মৌলানা সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেবের কাছে নিয়ে যান। মাওলানা সাহেব এটা পরে অবাক হয়ে যান। এটা ছিল তফসিরে সূরা জুমা নামক এক বিস্ময়কর বিজ্ঞাপন। এর লেখক ছিলেন হযরত মাওলানা হাকিম হাফেজ নুরউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে যিনি জামাতের প্রথম খলিফা হন। এই সূত্রে তদানীন্তন ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেব ইমাম মাহদী হিসেবে হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালামের সত্যতা যাচাই শুরু করেন। তিনি হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে বিভিন্ন প্রশ্ন করে পত্র লিখেন। জবাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সেসব পত্রের উত্তর দেন। প্রথম পত্রটি ছিল এরূপ: প্রিয় ভ্রাতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার এনায়েত নামা পেলাম। বর্তমানে আমি অত্যন্ত ব্যস্ত আছি, কিন্তু তা সত্ত্বেও আমি মনস্থ করেছি যে আপনার সন্দেহ সমূহের উত্তর একটি পুস্তকে, যা বর্তমানে প্রণীত হচ্ছে, তার মধ্যে প্রকাশ করে দেই। এই পুস্তকটি আল্লাহ চাহে তো 1905 সালের নভেম্বর মাসের সমাপ্তিতে ছাপা হয়ে যাবে। এখন আপনার দায়িত্ব হলো আপনি নভেম্বরের শেষ ভাগে কিংবা ডিসেম্বরের প্রথম ভাগে আমাকে স্মরণ করিয়ে দিলে আমি তা পাঠিয়ে দেব। আমি আশা করি এ পুস্তক পাঠে আপনার সন্দেহ দূরীভূত হবে এবং আরও বহু বিষয়ে জ্ঞাত হতে পারবেন। এসব প্রশ্ন অত্যন্ত সাধারণ আপত্তির অন্তর্ভুক্ত। আমি এর উত্তর বারবার বিভিন্ন পুস্তকে দিয়ে এসেছি, কিন্তু আপনার লেখার মধ্যে পুণ্য এবং সত্যান্বেষণের আভাস পাওয়ায় শুধু আপনার সন্তুষ্টির জন্য আমি নিজের উপর এক কষ্ট স্বীকার করে নেব। আপনার জ্ঞান ও আকাঙ্ক্ষা অনুযায়ী যতটুকু সম্ভব লেখার চেষ্টা করব। বাকি সব আল্লাহর এখতিয়ার। আমার ধারণা ছিল এসব প্রশ্ন এত সহজ এবং সরল যে আপনার মতো জ্ঞানী ব্যক্তি সামান্য প্রচেষ্টাতেই এর সমাধান করতে পারতেন। তবে এর মধ্যেও হয়তো আল্লাহ তাআলার কোনো মুসলেহাত অর্থাৎ উদ্দেশ্য থাকতে পারে, যে জন্য আপনি আমার কাছে এর উত্তর চেয়েছেন। অধিকার কি, ভালো আছি। ওয়াসসালাম। খাকসার মির্জা গুলাম আহমদ ওয়াফিয়া আনহু, কাদিয়ান, গুরুদাসপুর, পাঞ্জাব, 17 আগস্ট 1905 খ্রিস্টাব্দ। অবশেষে মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেব কাদিয়ানে গিয়ে আহমদিয়াত গ্রহণ করেন। সেই শুভ দিনটি ছিল 8 নভেম্বর 1912 সাল। হযরত মাওলানা আব্দুল ওয়াহেদ ব্রাহ্মণবাড়িয়ায় অবিভক্ত বাংলার প্রথম জামাত প্রতিষ্ঠা করেন। এই সেই ব্রাহ্মণবাড়িয়ার প্রসিদ্ধ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেব এই বিদ্যালয়ের হেড মৌলভী ছিলেন। এটি ব্রাহ্মণবাড়িয়ার ঈদগাহ ময়দান। এখানে 1908 সালে বিরুদ্ধবাদীদের সাথে মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেবের প্রথম বাস হয়। এই বুজুর্গ আলেম 1926 সালের 18 মার্চ 3রা রমজান রোজ বৃহস্পতিবার 72 বছর বয়সে ইন্তিকাল করেন। এটি তার রওজা মোবারক। তিতাস নদীর তীরে অবস্থিত একখণ্ড জ্যোতির্ময় জমিন। আসসালামু আলাইকুম। আমি আদিবা আর আমি আতিয়া। আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ईद मुबारक। मेरा नाम नायाब अहमद है और मैं तंजानिया से हूँ। प्यारे हजूर और बांग्लादेश के तमाम अहमदियों को ईद मुबारक। আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হুজুর ও বাংলাদেশের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। রাজশাহী জেলার বাগমারা থানার এক নিভৃত গ্রাম সৈয়দপুর। এখানেই বাস করেন জনাব আব্দুল কাদের, একজন সাধারণ ফেরিওয়ালা। তবে তিনি শুধু কাপড়ই ফেরি করেন না, বরং এক মহান বার্তাও তিনি প্রচার করেন। মাত্র 6 বছর বয়সেই বাবাকে হারিয়ে এ জগতের কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি। শিশু আব্দুল কাদেরের আশ্রয় মেলে একটি হিন্দু পরিবারে। ভাগ্যচক্রে 15 বছর বয়সে এক আত্মীয় তাকে উদ্ধার করে ভর্তি করান মাদ্রাসায়। 2 বছর অধ্যয়নের পর নিজ গ্রামে ফিরে এসে তিনি একটি মসজিদে ইমামতির দায়িত্ব নেন। গরু ঘাস টাস কাটতাম, ক্ষুধার্তাম, কাজকর্ম করছিলাম। ওদের একবার খাবার দিত, কোনো টাকা পয়সা বেতন দেয় নাই, কাজকর্ম করতাম, খাওয়া দাওয়া করতাম। হাতে অভাব ছিল। আমার মা পাশে সময় বাড়ি সারাদিন কাজ করতো, ধান বানতো, প্রত্যেক এক পুকুর ধান বানতো। আমার স্বামী মাত্র কয়েক টাকার ব্যবসা করে, মানুষের গলি গলি ঘুরে। এগুলো সব আল্লাহ তাআলারই নিয়ামত, কারণ আল্লাহ স্বয়ং আমাদের সাহায্য করতেন। একটা সময় গিয়ে আব্দুল কাদের সাহেবের পরিচয় হয় সৈয়দ গোলাম মুস্তফা সাহেবের সাথে। তিনি প্রথম আব্দুল কাদের সাহেবকে হযরত ইমাম মাহদি ও মসিহে মাউদ আলাইহিস সালামের সুসংবাদ দেন। উনি বললেন যে ইমাম মাহদি আসার সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে। দেশের অনেক উদাহরণ দিলেন। দেওয়ার পর আমাকে বই দিলেন। বইটার নাম মহা সুসংবাদ। সেটা যে দোয়া করলাম, হে আল্লাহ, এই যে মির্জা গোলাম আহমদ ইমাম মাহদি দাবি করেছে, তাকে মানার চিনার তৌফিক দান করো। আর যদি মিথ্যা, প্রতারক, ভণ্ড যদি হয়, তাও আমাকে জানাও, তাতে দূরে রাখো। দীর্ঘ গবেষণা ও দোয়ার পর স্বপ্নের মাধ্যমে পান এক অমোঘ সত্যের সন্ধান। কাল বিলম্ব না করে তিনি বয়াতের মাধ্যমে আহমদিয়া মুসলিম জামাতে অন্তর্ভুক্ত হন। এরপর বদলে যায় তার জীবনের পথ চলা। আল্লাহ আমার রক্ষা করতাম, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এইটা আমার তাওয়াক্কুল ছিল। আর আল্লাহ রাস্তা বাইরে হয়েছি, এই মারা যায়, শহীদ হতে আমার এরা ভিতর মৃত্যুর ভয় আমার ছিল না। প্রতিদিনের জন্য বই পড়েন, কোরআন পড়েন, নামাজও পড়েন, তাহাজ্জুদ নামাজও আদায় করেন, বিবি বাচ্চা লিয়া জামাতও করেন। সাইকেলে করে ফেরি করাই তার পেশা, আর এই পেশাকেই তিনি বেছে নিয়েছেন আহমদিয়াতের প্রচারের মাধ্যম হিসেবে। যেখানেই যান জামাতের বই, লিফলেট ইত্যাদি বিতরণ করে সেখানেই ছড়িয়ে দেন আহমদিয়াতের দাওয়াত। বাধা আসে, বিরোধিতাও হয়, কিন্তু কোনো বাধাই এই নিবেদিত প্রাণ সেবককে তার পবিত্র উদ্দেশ্য থেকে বিরত রাখতে পারেনি। সর্বপ্রথম মোল্লা বলবে, বিরত শুরু করে যে কেউ বলে যে এর বই ছোঁয়া হবে না, এক বই প্রচার করে দেওয়া যাবে না। তারা মুখ খারাপ অনেক গালি দিচ্ছিল আমাকে, যা ইচ্ছা অশ্লীল ভাষা প্রয়োগ করছিল। এর কথা কোনো সময় একে ধরে বাঁধতে হবে, একে সাইজ করতে হবে। আল্লাহ তাআলা কোনোভাবে ওনাকে সাহায্য করেন। সব বিপদ, সব সমস্যাগুলো আল্লাহ তাআলা নিজে সাহায্যে তাকে। পরম নিষ্ঠার সাথে তিনি ব্যাপৃত হন আহমদিয়াতের দাওয়াত পৌঁছানোর কাজে। গ্রাম থেকে গ্রামে, পাড়ায়, মহল্লায় ছড়িয়ে দেন ইমাম মাহদি ও মসিহে মাউদ আলাইহিস সালামের আগমন বার্তা। কাপড় বেচতাম, কাপড় বেচার সাথে 1 টাকা নিপলেট দিতাম। বললাম, দেখ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বলে গেছেন যে সমাজ যখন রসাতলে যাবে, সমাজকে উদ্ধার করার জন্য ইমাম মাহদি আসবে। তো ইমাম মাহদি আসছে, দাবি করেছে, আমি তার দাবিটা যাচাই বাছাই করে আমি মানিয়েছি, বয়াত করেছি। আপনারা বইটা পড়ে দেখেন। ময়দানে তার একক প্রচেষ্টা ও তবলিগে বাগমারার সৈয়দপুরে প্রতিষ্ঠিত হয় একটি জামাত। তিনি নিয়মিত সেখানে নামাজ আদায় করেন। পাশাপাশি আহমদি ও অআহমদি শিশুদের কোরআন শেখাতে নিজ উদ্যোগেই চালু করেছেন একটি মক্তব। আর এই মক্তব থেকে স্থানীয় শিশুরা শিখতে পারছে কোরআন তিলাওয়াত।
দেখছি একটা লিফলেট বার করে অন্য মানুষকে দিচ্ছে। তখন আমার মনে হচ্ছে ইনি আবার কোন বই আবার দিচ্ছে, আমার একটু দেখার মনে চাইলো। তখন আমার এই বইটা দেখে, লিফলেটটা দেখে ইমাম মাহাদির ছবি দেখালো। তবলিগটা অন্যজনের করতে আমার আল্লাহ আমাকে নিজেই পাঠাইছে তার কাছে। কাদের সাহেবের দোয়া, তার আন্তরিক প্রচেষ্টা, ওনার এই দোয়ার মাধ্যমে এই জামাত প্রতিষ্ঠিত। আমরা তার প্রতি কৃতজ্ঞ যে তার মাধ্যমে আমরা এই নিয়মতের সংবাদটা পেয়েছি। তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে আরও দীর্ঘজীবী হওয়ার, আরও যেন তাবলিগ করার তৌফিক দেয়। বাকি জীবনও যেন আমার স্বামীর এইভাবেই তবলিগ করতে করতে যেন মৃত্যু হয় বা জামাতের প্রতি যেন টিকা থাকতে পারে, এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। ময়দানে আব্দুল কাদের এক অসাধারণ যোদ্ধা, নিবেদিত প্রাণ, সত্যের পথের এক অদম্য পথিক। সারাটা জীবন তিনি এভাবেই ইসলামের প্রচারে নিজেকে নিবেদিত রাখতে চান, আর এটাই তার ঐকান্তিক বাসনা। রাখো কি খবর ময়দানে मैं तेरी तबलीग को जमीन के किनारों तक पहुंचाऊंगा। এটি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে দেওয়া আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, যিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে শেষ যুগে আগত প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী আলাইহিস সালাম। ও হে দিনদার মুসলমান, রাখো কি খবর। 1889 সালে ইসলামে আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠা করেন তিনি। আল্লাহ তাআলা তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার পূর্ণতা আজ সারা পৃথিবী দেখতে পাচ্ছে। পৃথিবীর 2 শতাধিক দেশে আজ এই জামাত সুপ্রতিষ্ঠিত এবং ঐশী খিলাফতের নেতৃত্বে সুসংগঠিতভাবে পৃথিবীময় খাঁটি ইসলামের বাণী প্রচার ও প্রসারে রত। এমন শক্তিকে বাধরে हर तरफ फिक्र को। बस तबलीग हमें करनी है, हम तो मजबूर हैं। तबलीग करो और जरूर करो। तबलीग उस तरह करो जिस तरह मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम तबलीग करते हैं। খিলাফতের ছায়াতলে আহমদীরা প্রত্যেকেই এক একজন মুবাল্লিগ ও দাঈ ইলাল্লাহ। আব্দুল কাদের সাহেবও তেমনই একজন দাঈ ইলাল্লাহ। আর আমরা আশা করি আহমদীরা সবাই তার মতো নির্ভীকভাবে তবলিগের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। हर तरफ फिक्र को दौड़ा के थकाया हमने। আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রাণপ্রিয় খলিফা ও সকল আহমদীদের আহমদিয়া মুসলিম জামাত কৃষ্ণনগরের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। मुबारक ईद की खुशियाँ जहाने अहमदियत को, इमामे अज़र दौरा को, गुलामाने खिलाफत को। अस्सलामु अलैकुम वा রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হুজুর, সকল আহমদী এবং বাংলাদেশের সবাইকে জানাই ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আল্লাহ রাসূল জাপের গুনে কি হলো দেখছে, আল্লাহ রাসূল জাপের গুনে কি হলো দেখছে। ঈদের দিনের খুশিতে তোর, ঈদের দিনের খুশিতে তোর পরাণ নাচেছে। আল্লাহ রাসূল জাপের গুনে কি হলো দেখছে, আল্লাহ রাসূল জাপের গুনে কি হলো দেখছে।
হলো দেখছে আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখছে ঈদের দিনের খুশিতে তোর পরাণ নাচেছে আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখছে আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখছে আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখছে আহমদিয়া মুসলিম জামাত রাজশাহীর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ঈদ মোবারক। আমাদের প্রাণ প্রিয় হুজুর এবং আহমদিয়া মুসলিম জামাতের সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Anya denge si angu wa hunga malu awu kolongo sungawi ma. Sungawi eweteni agawulo nawe kungo mu pipe ewe kutukutu. Galo longi segba yo mu blomu ma uzur. Temo denge si akini ma nawe ti Ahmadiyya Jamago. Idul Mubarak. পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার প্রান্তিক গ্রাম মাহিল্লা। দারিদ্র্য সীমার নিচে অবস্থানকারী চাকমা গোষ্ঠীর জন্য সাপ্তাহিক বাজারের শামুক ও ঘরের আঙিনায় উৎপাদিত বিভিন্ন শাকসবজি বিক্রি আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। ভোরের আলো ফোটার আগেই উনুন জ্বালিয়ে গতদিনের ভাত গরম করছে জ্যোৎস্না। প্রস্তুতি চলছে জলযোগে প্রায় 2 ঘন্টা দূরে অবস্থিত দুছড়ি বাজারের উদ্দেশ্যে যাত্রার। সামান্য আহারের মাধ্যমেই প্রস্তুতি সম্পন্ন। উদ্দেশ্য বাজারগামী একমাত্র নৌকায় সময় মতো পৌঁছে যাওয়া। শুরু হচ্ছে একটি নিশ্চিত ভবিষ্যতের প্রত্যাশায় যাত্রা। মাহিল্লা খুবই দুর্গম এলাকা, খুবই সুন্দর এলাকা, খুবই ভালো এলাকা, কিন্তু জনসংখ্যা খুব কম। মূলত এই মানুষগুলো এখানে সেটলার্স। বাঙালিরা যেখানে বাস করে সেগুলো পাহাড়ের টিলা। পাহাড়িরা বাস করে এই বাঙালি এলাকার পরে, ওগুলো আরো উঁচু পাহাড়। তারা আগে এদিকে ছিল, কিন্তু সরকারের প্ল্যানের কারণে তাদেরকে পিছিয়ে যেতে হচ্ছে, গিয়ে গিয়ে উঁচু উঁচু পাহাড়ে গিয়ে তারা বসবাস করছে। আদিবাসী চাকমা সম্প্রদায়ের জীবনযাত্রার মান স্বাভাবিকভাবেই বাঙালি মুসলিম সম্প্রদায়ের থেকে অপেক্ষাকৃত বেশি সংগ্রামের। তাদের উপার্জনের মাধ্যম যেমন সীমিত, তেমনি মৌলিক চাহিদা পূরণে রয়েছে অপ্রতুলতা। দুছড়ি বাজারের সাপ্তাহিক এই জনসমাগম জানান দেয় সেই সম্প্রদায়ের মাঝেও রয়েছে লক্ষণীয় আর্থসামাজিক পার্থক্য। ফলে জ্যোৎস্নার মতো অনেক শিশুকেই পারিবারিক অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে হয় অনেক অল্প বয়স থেকেই। কিছুটা অবস্থা সম্পন্ন পরিবারের সন্তানদের দেখা যায় অভিভাবকদের সাথে সাপ্তাহিক এই বাজারে। অপরদিকে হতদরিদ্র মুসলিম কৃষক পরিবারেও সামান্য দুমুঠো ভাতের যোগান দিতে দেখা যায় শিশুদের কাঁধে ফসলের বস্তা। স্কুলে পড়ার বয়সে তাদের ব্যস্ত থাকতে হয় টিকে থাকার লড়াইয়ে। 2004 সনের ঘটনা, যখন মাহিল্লা থেকে কিছু মানুষ চট্টগ্রামে এসে বয়াত নেয়। আর ওই বয়াতের পরবর্তীতে ওনারা যখন মাহিল্লাতে ফিরে যান তখন আর অনেক মানুষ বয়াত করে।
এর ফলশ্রুতিতে আহমদে মুসলিম জামাত ওখানে স্থাপিত হয়। আমাদের তৎকালীন ন্যাশনাল আমির মোবাশ্বির রহমান সাহেব ওখানে গিয়ে দেখেন মানুষ স্বাক্ষরও করতে জানে না। তো আমি এদেরকে জিজ্ঞেস করলাম আমাদের বাচ্চারা কোথায় পড়ে, পরে যে আমরা তো স্কুলে পাঠাতে পারি না। ওই পারে স্কুলটা হচ্ছে প্রাইমারি থেকে ক্লাস 6 থেকে, আর প্রাইমারি স্কুল একটা ওই পাশে আছে, কিন্তু এত দূর তো আমাদের এত ছোট বাচ্চাদেরকে পাঠানো সম্ভব না। আমরা কৃষি কাজ করি, জঙ্গলে যাই, তো আমাদের পক্ষে বাচ্চাদেরকে পাঠানো সম্ভব হয় না। আমার চিন্তা হলো যে তাহলে তো আমাদের নেক্সট জেনারেশন এরা সবাই তো অশিক্ষিত থাকবে এবং লেখাপড়া শিখতে পারবে না। পাহাড়িদেরও জিজ্ঞেস করলাম যে ওদের স্কুল আছে, ওরা কোথায় পড়ে, বলে যে ওদেরও কোনো স্কুল নাই, ওরাও পড়তে পারে না। তখন আমি বললাম যে এক কাজ করো, ওদের সাথে তোমাদের সম্পর্ক, বলে যে ওরা তো বাঙালিদেরকে দেখতে পারে না, বাঙালিদের সাথে তাদের স্বার্থের দ্বন্দ্ব চলে আসছে, তো এখন কি করা যায়, তোমরা ওদের সাথে ভালো সম্পর্ক করো, তাদের আমরা শুভানুধ্যায়ী হিসাবে, আমাদের প্রতিবেশী হিসাবে আমরা তাদের উপকার করব, এটা মানব সেবা হিসাবে গণ্য হবে। তখন আমি এসে তাড়াতাড়ি চিন্তা করে আমি বললাম যে আপনারা একটা জায়গা দেন, আমরা একটা রুম করে সেখানে ক্লাস 1 শুরু করে দেই। তখনই মসজিদের বারান্দায় একটা অপ্রাতিষ্ঠানিক স্কুলের স্থাপন করেন এবং যার ফলশ্রুতিতে ওখান থেকে হাঁটি হাঁটি পাপা করে বর্তমানে একটা সরকারি কারিকুলাম মোতাবেক একটা প্রাথমিক স্কুল আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আমি মাহিলা আহমদিয়া প্রাথমিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বুটম্যান হিসাবে কাজ করতেছি। এখানে 6 মাস হয়তো পানি বেশি থাকে আর 6 মাস পানি কম থাকেন। 6 মাস বাঙালি ও চাকমা ছাত্র আসা যাওয়া করেন বুট দিয়া। 6 মাস পরে পানি কমলে কিছুটা তখন বাঙালি ছাত্ররা হয়তো আটে আসে, দূরের ছাত্র চাকমা তারা বুট দিয়ে আসা যাওয়া করেন। মা বলছে আমারে লেখাপড়া কিছু করতে হলে, শিক্ষা নিতে হলে কষ্ট করতে হয়, এরকম করে আমার মা বলছে। যখন এই সুপুরা ছোট মায়ে কইবি, যখন এটা বদলি করে দিছি, আমার মা খুব খুশি। আমার বন্ধুদের সাথে স্কুলে যেতে অনেক ভালো লাগে। আমি আহমদিয়া স্কুলে পড়ি। আমি সকাল সকাল উঠে বোটের জন্য অপেক্ষা করি, তারপরে যখন বোট আসে তখন আমি বন্ধুদের সাথে স্কুলে যাই। আমার নাম রুনা চাকমা। আমি মাহিলা আহমদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। সকালে প্রথমে আমি বাড়ি থেকে বার হয়ে আমি বাচ্চারা আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। 20-25 মিনিট হেঁটে আসার পরে আমরা আমাদের ছোট মহিলা বোদগা থেকে বোট ছাড়ে, পরে আমরা ওই বড় মহিলা বোদগাতে যাই, পরে এখানে সবাই উঠে একবার এখানে একসাথে চলে আসি সবাই স্কুলে। গার্জিয়ানরা খুশি, এত সুন্দর ব্যবস্থা আছে আহমদিয়া মুসলিম জামাতের, বুট দিয়ে আসা যাওয়ার সুযোগ সুবিধা করে দিচ্ছেন। আমাদের গ্রাম থেকে ওই স্কুল 4 কিলোমিটার দূর। ওই ম্যাডামরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যায়, আবার স্কুল ছুটির পর আবার নিয়ে আসে বোট দিয়ে। আমার কিন্তু যেতে হয় না স্কুলে। এই স্কুলে আমাদের ওসব বাচ্চারা যারা একেবারে মানে কত দরিদ্র, এখানে স্থানীয় আমাদের এই আহমদিয়া স্কুল থাকার কারণে বাচ্চারা বিনামূল্যে পড়ালেখার একটা সুযোগ সুবিধা পাচ্ছে। কেচালং নদীর তীরে ঘেঁষা আমাদের বিদ্যালয়ে আমরা অত্যন্ত মনোরম পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করাই। আমাদের স্কুলের মোটো হচ্ছে যে বেস্ট স্কুল ইন দ্য সোসাইটি। বেস্ট স্কুল ইন দ্য সোসাইটির হতে গেলে কি লাগবে, যে বেটার টিচার্স ট্রেনিং। তো আমরা টিচারদেরকে টিচার্স ট্রেনিং প্রোভাইড করার চেষ্টা করি। এবং বেটার টিচারের জন্য লাগবে আন্তরিকতা সম্পন্ন শিক্ষক।
আমরা হুজুরের দিক নির্দেশনা অনুসারে ওয়াকফে জিন্দেগি টিচার ওখানে নিয়োগ দিচ্ছি, যারা অনেক বেশি নেকির মাধ্যমে, দোয়ার মাধ্যমে বাচ্চাদেরকে ক্লাস নিচ্ছেন এবং অনেক আন্তরিকতা ভালোবাসার মাধ্যমে ক্লাস নিচ্ছেন। আমি ইব্রাহিম আহমেদ হাজারি। আমরা যে দুইজন ওয়াকফেনো শিক্ষক এখানে রয়েছি শুধুমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে এখানে সেবাদান করছি। আমার নাম মিসেস নুসরাত জাহান। আমি বর্তমানে ইংলিশ সাবজেক্ট নিয়ে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। আমার ওয়াকফিনোদের কাছে একটা আর্জি থাকবে, তারা যাতে এখানে আসে এবং তাদের যেই এক্সপিরিয়েন্স, তাদের যেই শিক্ষার গুণাবলী, তারা যাতে এখানে ছাত্রছাত্রীদের মাঝে ছড়িয়ে দেয়। খাকসার এসএম সানাউল্লাহ, সহকারী শিক্ষক, মাহিল্লা আহমদিয়া প্রাথমিক বিদ্যালয়। আমাদের এখানে স্কুলের ছাত্রছাত্রীরা 3টা ক্লাস করে, তারপরে আমরা ওদের টিফিন দিই। তাদের যে এই যে টিফিন ব্যবস্থাপনা আমরা রাখছি, এই টিফিন ব্যবস্থাপনায় তারা খাওয়ার পরে ওরা এনার্জি পায় এবং তারা তৃপ্তি সহকারে খায়। ওদের খাওয়াটা দেখে আমরা আনন্দ পাই। আমি উম্মে হাবিবা রিমু, এক সহকারী শিক্ষিকা, আর আমার সাবজেক্ট গণিত। গণিত বোঝানোর কৌশলটা হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করি। আমি নাজিয়া নাসরিন। আমি গত 2 বছর যাবৎ ইসলাম শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম 2টা সাবজেক্টই নিয়ে থাকি। আসলে সবচেয়ে মজার ব্যাপার এই যে আমাদের পূর্ববর্তী শিক্ষক যারা ছিলেন, শিক্ষক মণ্ডলী, ওনারা তাদের জীবনে যে কুরবানিটুকু করে গেছেন তারই ফল হিসাবে আজ আমরা এখানে উপভোগ করছি। এখানে 127 জন স্টুডেন্ট আমাদের বর্তমানে আমাদের স্কুলে আছে। এখানকার যারা শিক্ষক আছি আমরা মোটামুটি এখন 9 জন শিক্ষক এখানে আছে, আমাদের একজন স্কুল সহকারী আছে, এই মোট 10 জনের দ্বারা স্কুল পরিচালিত হচ্ছে। আহমদিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 2006 সাল থেকে স্থাপিত হয়েছিল। তখনকাল থেকে আমরা আমাদের এই শতমাইল্যা গ্রাম থেকে ছাত্রছাত্রী সবসময় আমরা নিয়মিত মানে স্কুলে পাঠাই। স্কুলের শিক্ষার মান খুব ভালো এবং ভবিষ্যতেও আরও ভালো হবে এই আশা রাখি আমি। প্রাইমারি থেকে আমরা আশা করেছিলাম নিম্ন মাধ্যমিকে মানে পরিণত হবে, ঠিক অনুরূপ মনে করেন 1-2 বছর পরে নিম্ন মাধ্যমিকে পরিণত হলো এবং এই নিম্ন মাধ্যমিকটা উচ্চ মাধ্যমিকে যখন স্কুলটা হয়ে যাবে তখন আমাদের পক্ষে সবার মানে ছাত্রছাত্রী এবং অভিভাবকের পক্ষে সবাই ভালো হবে। আমার নাম মোহাম্মদ বাসাদুল ইসলাম, আমার বাড়ি ময়মনসিংহ। আমি এই জায়গায় আপনার 4 মাস ধরে এসেছি। তাই আমি খোঁজখবর নিয়ে দেখছি যে এই স্কুলের লেখাপড়ার মান ভালো, তাই আমি এই স্কুলে আমার ছেলেকে আমি ভর্তি করে নিয়ে আসছি। পাহাড়ি এলাকায় সরকারের নজর তেমন নাই। পাহাড়ি এলাকায় অনেকগুলো মাদ্রাসা তৈরি করেছে এই গরিব মানুষদের জন্য, লেখাপড়া না জানা মানুষদের জন্য। মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে বিদ্যালয়মুখী করানো হচ্ছে। এখানে আহমদি আর অহমদির ভিতরে একটা মনোমালিন্য তৈরি করে নেয় অহমদিরা, যাতে আমাদের স্কুলে না বাচ্চারা পড়ে, একটা কুচক্রী মহল এটা চালানোর চেষ্টা করেছিল। সুখের বিষয় এই যে আমাদের অভিভাবক যারা ছিল স্কুলের 23 জন অভিভাবক ছিলেন অহমদি, তারা বিদ্রোহ ঘোষণা করে তাদের সাথে। আমার বাচ্চার ভবিষ্যৎ চাই, আমার বাচ্চার ভবিষ্যতের জন্য আমি এখানে লেখাপড়া করাবো। সেখানে আহমদি কি গড় আহমদি কি এটা ব্যাপার না। আমার একদম ছোট মেয়ে যেটা, ওটা মাদ্রাসায় ছিল, ওখান থেকে মেয়েকে আনে আমি এই স্কুলে ভর্তি করছি। তো আমার ইচ্ছা যে আমার প্রত্যেকটা ছেলে মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, এটাই আমার লক্ষ্য। পারিপার্শ্বিকতার জায়গা থেকে কুচক্রী মহলেরা বা বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একের পর এক, যাতে আমাদের স্কুলটা বন্ধ হয়ে যায়, লেখাপড়া বন্ধ হয়ে যায়। তারা আসলে বুঝতে পারছে না যে এখানে যদি এই স্কুলটা বন্ধ হয়ে যায় বাচ্চারা লেখাপড়া থেকে বঞ্চিত হয়ে যাবে। এটা তো আর আমরা হতে দিতে পারি না। এটা আমরা আমাদের মুসলিম জামাত বুঝি, যার দরুনে আমরা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যারা আছি আমরা আমাদের জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অভিভাবকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে সাহস জুগিয়ে আমরা আমাদের লেখাপড়ার মানটাকে উন্নত করে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের সাথে ভালোবাসার সম্পর্ক রেখে যাচ্ছি, তারা আমাদেরকে ভালোবাসে, তাদের বাচ্চাদেরকে পাঠিয়ে দিচ্ছে। লেখাপড়ার ক্ষেত্রে স্কুলে আমরা একতাবদ্ধভাবে থাকতে চাই। পাহাড়ি বাঙালির স্বার্থের এই দ্বন্দ্বকে পেছনে ফেলে ছোট মাহিল্লাতে শুরু হয় অস্থায়ী পাঠদানের উদ্যোগ।
আমি মা হিসেবে বা একটা শিক্ষিকা হিসেবে চাই মানে যেভাবে হোক যতই বাধা হোক আমরা বাচ্চাদের স্কুলে নিতে পারি সবসময়, মানে বাচ্চাদের পাঠদান করতে পারি। আমার নাম খুশমিকা শাকমা। আমি প্রত্যন্ত অঞ্চল থেকে পড়ালেখা করে উঠে আসছি। অনেক কষ্ট করে এখানে পড়ালেখা করতে হয়। আমিও নিজে কষ্ট করে পড়ালেখা করছি। যেটুকু অর্জন করছি সেটুকুই আমি এখানকার বাচ্চাদের আমি ওই শিক্ষাটা ছড়িয়ে দিতে চাই। আমাদের একটা প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত জোসনা নামে একটা ছাত্রী ছিল। ওই ছাত্রীটা কিন্তু দুঃখের বিষয় যে আমাদের ক্লাস 8 পর্যন্ত হয় না বলে এখনো ওই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আসছে স্কুল থেকে। তার সাথে মানুষ অনেক আছে, ওরা স্কুলে যাইতে সময় মানে দাঁড়াইয়া মানে চাই থাকে, খালি খান্দে। অর্থনৈতিক যে আমার খারাপ, এর জন্য লেখাপড়া আর শিখাতে পারছি না। আপনাদের স্কুলে তো মনে করেন ফেরি পড়াইতো, এখানে 20-15 হাজার টাকা দরকার। এর জন্য মানে আমি কোনো লেখাপড়া আর করাতে পারছি না। আপনাদের যদি স্কুলে মানে হাই স্কুলটা থাকতো, ওখানে পড়াইতে মানে বাধ্য থাকিতাম। এখানে যদি চালু হয় তাহলে আমি ভালো করে পড়তে পারবো, আর যদি চালু না হয় তাহলে আমার পড়াশোনা এখানে বন্ধ হয়ে যাবে। মানে জোসনা থাকি তাকে আমরা স্কুলে যাই বলে মাঝে মধ্যে ক্লাস 8 যদি হতো বা আরো উচ্চ মাধ্যমিক হতো স্কুলটা, আমিও এই স্কুল থেকে এসএসসি পাস করতে পারতাম। এভাবে মানে দুঃখ প্রকাশ করে আসলে আমার খুব কষ্ট লাগে। আমার শিক্ষিকা হিসেবে এবং এই এলাকার অভিভাবকদের এটা চাওয়া, বাড়ি থেকে নুন ভাত খেয়েও যাতে এসএসসি পাস করতে পারে বাচ্চারা। কারণ এখানে প্রত্যন্ত অঞ্চলে প্রায় সবাই এখানে গরিবের বাচ্চারা পড়ে মানব সেবাবতায়, আর আমরাও শিক্ষা দিচ্ছি। এটা অভিভাবকেরা সব সময় চাওয়া যে যারা স্কুলটা যাতে উচ্চ মাধ্যমিক হয়। আমাদের এরকম একটা চিন্তা রাখা দরকার যে ওই স্কুলটাকে 8 পর্যন্ত আস্তে আস্তে নিয়ে যাওয়া যায় কিনা। তো সেই জন্য আমাদের ইনভেস্ট করতে পারলে আমরা এটা করা দরকার। যারা ওয়াকফেনাও আছে তারা যদি ওয়াকফেনাওয়ের অধীনে নিজেকে ওয়াকফ করে তাহলে ওখানে গিয়ে টিচার হতে পারে। জামাত ওদেরকে নিয়ে ওখানে টিচার বানাতে পারে এবং এই স্কুলটাকে অনেক উপরে নিয়ে যেতে পারে। ইমাম মাহাদি আলাইসাল্লামের ঐশী জামাতের অধীনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ বাংলার প্রান্তিক গ্রামের সুবিধাবঞ্চিত মানুষগুলোর নিশ্চিন্ত ভবিষ্যতের প্রত্যাশা পূরণের প্রতীক। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Imumbara ya anyo klababu uzu enyo pebe andwa amadi de Bangladesh. Assalamu alaikum to our beloved Huzur and the Ahmadiyya Muslim Jamaat. We wish you a blessed Eid Mubarak. আজ খুশির ওই ঈদ এসেছে খুশির সীমানায়, এই খুশিকে বিলিয়ে দিতে ঘরে ঘরে যাই, চলো ঘরে ঘরে যাই। সবাইকে ঈদ উল ফিতরে অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। একদিন ক্লাসের মধ্যে স্যার বলছে তোমরা কালকে স্কুল পরিদর্শক আসবে। তোমরা সব এই ক্লাসের মধ্যে দুটো গাধা ছাত্র ছিল, একটার নাম উত্তম আর একটার নাম ভুটান। উত্তমের চেয়ে ভুটান ছিল খুব গাধা। তখন স্যার বলল উত্তম আর ভুটান দাঁড়াও। ওরা দুজন দাঁড়ালো। উত্তমকে বলল তুমি সবার লাস্টের বেঞ্চে বসবে আর ভুটান তুমি বাথরুমে থাকবে। তারপর ওরা কালকে স্কুল পরিদর্শক আসলো, সবাই দাঁড়ালো। স্যার এসে বলে তোমাদের ক্লাসে সবচেয়ে উত্তম ছাত্রকে। সবাই মনে করেছে উত্তমের কথা বলছে, সবাই উত্তমকে দেখে দিল। বলছে বলো তো ভুটান কোথায় অবস্থিত? বলে বাথরুমে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চুরি। একদিন একটি চোর একটি শাড়ির দোকানে শাড়ির প্যাকেট চুরি করতে গিয়ে ধরা পড়ে অনেকক্ষণ পিটুনি খেলো। তারপর তাকে ছেড়ে দেওয়া হলো। কিছুদিন পর চোরটি আবারও সেই দোকানে চুরি করতে গেল। তার দোকানের মালিক চোরটিকে চিনতে পেরে বলল, তুমি আবার এসেছো চুরি করতে? চোরটি হেসে জবাব দিল, কি করব, শাড়ির প্যাকেটই তো লেখা ছিল ধন্যবাদ, আবার আসবেন, তাই বাধ্য হয়ে আসতে হয়েছে। ইন্সপেক্টর সাহেব স্কুল পরিদর্শন করতে আসবেন। তখন মাস্টার সাহেব ছাত্রদের বলল, তোমরা গোলমাল করবে না, অসভ্যতা করবে না। ইন্সপেক্টর সাহেব আসলে তোমরা মিষ্টি মিষ্টি কথা বলবে। ইন্সপেক্টর সাহেব ক্লাসে এসে ছাত্রদের বলল, তোমরা কেমন আছো? ওরা বলল, ভালো আছি, মিষ্টি, আমিরটি, রসগোল্লা, জিলাপি, চমচম। ইন্সপেক্টর সাহেব বললেন, কি ব্যাপার? ছাত্ররা বলল, স্যার বলেছে মিষ্টি মিষ্টি কথা বলতে, তাই বলেছি। ঈদ মুবারক হোক সবারই, তবারক নবীর। ঈদ মুবারক হোক সবারই, তবারক নবীর। ঈদগাহে আজ সব বিলাবো রমজানের তাসির। ঈদ মুবারক হোক সবারই, তবারক নবীর। ঈমান আমল মানব সেবায় আসমানি প্রপাত। যুগ খলিফার তায়াতে আছি ওহরাত। ঈমান আমল মানব সেবায় আসমানি প্রপাত। যুগ খলিফার তায়াতে আছি ওহরাত। 30 ফুলের মালাই গাথা ঈদেরই তসবির। ঈদ মুবারক হোক সবারই, তবারক নবীর। দেখো দেখো হামামাতুল বুশরা উড়ে যায়, এই পৃথিবীর সবাইকে এক করতে শুধু চায়। দেখো দেখো হামামাতুল বুশরা উড়ে যায়, এই পৃথিবীর সবাইকে এক করতে শুধু চায়। শান্তি দাও হে শান্তি দাতা, ফেরাও হে তাকদীর। ঈদ মুবারক হোক সবারই, তবারক নবীর। সুরমা দানি সুগন্ধি আর নতুন সাজ পোশাক, ঈদগাহে আজ মুমিনের শান কোটি গুণ বারাক। সুরমা দানি সুগন্ধি আর নতুন সাজ পোশাক, ঈদগাহে আজ মুমিনের শান কোটি গুণ বারাক। মুহাম্মদের চরণ তলে লুটাই সব শমশির। ঈদ মুবারক হোক সবারই, তবারক নবীর। ঈদ মুবারক খুশির সীমা নাই, গরিব দুঃখী বিশ্বজনে এক হয়ে যায় ভাই। ঈদ মুবারক খুশির সীমা নাই, গরিব দুঃখী বিশ্বজনে এক হয়ে যায় ভাই। আর দেরি নেই, বিশ্ব বিজয় হইও না অস্থির। ঈদ মুবারক হোক সবারই, তবারক নবীর। ঈদগাহে আজ সব বিলাবো রমজানের তাসির। ঈদ মুবারক হোক সবারই, তবারক নবীর। ঈদগাহে আজ সব বিলাবো রমজানের তাসির।